ইন্ডিয়াতে 10 লক্ষ মানুষকে মারার টার্গেট করেছিল। কিভাবে? কেমিক্যাল অস্ত্র ধারা। বিস্ফোরণটা কিভাবে? কেমিক্যাল পয়জনের ধারা, মানে জলের মধ্যে, ট্যাঙ্কের মধ্যে, ওষুধের মাধ্যমে, খাওয়ার মাধ্যম দিয়ে সেই বিষটাকে, সে পয়জনটা আমাদের খাওয়ার মধ্যে চলে যাবে। আর সেটা যদি এক ড্রপ আমাদের তার যদি আমরা যদি গ্রহণ করি, তাহলে আমাদের পূর্ণ মৃত্যু নিশ্চিত। এরকমভাবে প্ল্যান করেছিল। আপনার নিউজটা দেখে নেবেন ভালোভাবে। আমি এটা খবর পেয়েছি কালকে নিউজ থেকে। ইনস্টাগ্রামে একজন আছে প্রফুল গার্গ, এবং আরও আছে যারা তারা নিউজ অ্যাঙ্কার, তারা এটা নিয়ে প্রবচন দিয়েছে যে 10 লক্ষ মানুষকে মারার চেষ্টা করেছিল। আর সেটা গুজরাটের র এজেন্ট এবং যারা আছে তারা ধরে নিয়েছে, তাদেরকে 3জনকে ধরেছে। ভাবুন কি মারাত্মকভাবে দেশের মধ্যে আতঙ্ক চলছে, এরকম আতঙ্কবাদীরা এরকম আতঙ্ক করছে। আর এর পরিণাম হয়েছে যে দিল্লিতে কালকে 6টার সময় এত বড় বিস্ফোরণ হয়েছে যে এখানে 8জন মানুষ মারা গিয়েছে আর 30 জন খারাপভাবে আক্রান্তিত হয়েছে। ভগবান নিঃসিংহ এগুলোকে এক টাকা ছাড়বে না ভগবান, এক টাকা ছাড়বে না ভগবান। আমাদের দেশের সাথে, আমাদের দেশের জনসংখ্যার সাথে এরকম বিরাট বড় বিস্ফোরণ করতে চেষ্টা করেছিল। মানুষকে মারা, 10 লক্ষ মানুষকে মারার প্ল্যান করেছে। সেই প্ল্যান নিষ্ফল হয়ে গেছে, কারণ ভগবানের কৃপায় ধরতে পেরেছে তাদের। ভগবান রক্ষা করেছে, বাঁচিয়েছে। না হলে পুরো ইন্ডিয়ার মানব জাতি বিপদে পড়ে যেত, বিশাল বড় বিপদে। এখন কলকাতা, দিল্লি, উত্তরপ্রদেশ, লখনৌ, হরিয়ানা সব জায়গায় হাই অ্যালার্ট করে দিয়েছে। আপনারা ঘর থেকে বাইরে বেরোবেন না, ঘরের ভিতরে থাকবেন। আর যা কিছু কিনবেন, যা জল খাবেন, সব ভালোভাবে বয়েল করে খাবেন। শাক সবজি ভালোভাবে ধুয়ে খাবেন। ওষুধপত্র, বেশি ওষুধ খাবেন না। বেশি আপনারা ডায়েট একটু মেনটেন করে চলবেন। এক্সারসাইজ বেশি করবেন, বাড়িতে যোগ প্রাণায়াম এগুলো করবেন। বডিটাকে ফিট রাখবেন, সুস্থ রাখবেন। অ্যান্টি অক্সিডেন্টস খাবেন। বেশি বেশি হাবিজাবি বাইরের জিনিস খাবেন না। আমি বারবার বলি, বাইরের জিনিস খাবেন না। ভীষণ বড় চলছে একটা হাই অ্যালার্ট চলছে। বাইরের জিনিস খাবেন না। বাড়িতে থাকুন, বাড়িতে সুস্থভাবে থাকুন। ভগবানের নাম জপ করুন, বড়দের সম্মান করুন, বাড়িতে ভগবানের পুজো করুন। ঘুরতে যান ঠিক আছে, কিন্তু বাইরের জিনিস না খাওয়াই ভালো। একটু হাই অ্যালার্ট চলছে, আপনারা সাবধান থাকুন, সতর্ক থাকুন সবাই। হর হর মহাদেব, জয় শ্রীরাম। দিল্লিতে ব্লাস্টটা হয়েছে লাল কিল্লা মেট্রো স্টেশন গেট নাম্বার 1, গৌরীশঙ্কর মন্দিরের ওখানে হয়েছে। আর যে ব্লাস্টটা হয়েছিল বিরাট মারাত্মক। আমি বলে দিয়েছি 8জন না 9জন মানুষ মারা গিয়েছে, 30 থেকে 50 জন মানুষ ভীষণ খারাপভাবে আক্রান্তিত হয়েছে। LNGP হসপিটাল নিয়ে যাওয়া হয়েছে। মানে ভাবুন, ও যে ব্লাস্টটা করেছিল সেটা গুজরাট থেকে ধরা পড়েছিল। উনি একজন ডক্টর আদিল নাম ছিল ওনার। এগুলো সব হচ্ছে আতঙ্কবাদীদের বাচ্চা। আমাদের দেশটা আতঙ্কবাদীদের বাচ্চাদের ভরে গেছে, আতঙ্কবাদীদের। এগুলোকে ভগবান চুন চুন করে মারবে। এই জন্য যমদূত যে শাস্তি দেয় না, ভালোর জন্য করে। আমি এটাই বলি সবাইকে, বাড়িতে প্রার্থনা করুন, বাড়িতে প্রার্থনা করুন, সবার জন্য প্রার্থনা করুন। কি আর করতে পারবো আমরা? আমাদের মধ্যে সেই অস্ত্র বিদ্যা এগুলো কিছু নাই। আমরা তো দুর্গা কালী শিব না, আমরা হচ্ছে ভগবানের সন্তান। আমরা হচ্ছে ছোট ছোট জীব। আমরা কি আর করতে পারবো? ভগবান হচ্ছে শক্তিশালী, পূর্ণ শক্তিশালী। তো ভগবানের কাছে প্রার্থনা যেন করতে পারি। যারা যারা আক্রান্তিত হয়েছে, যারা মারা গিয়েছে, তাদের জন্য ভগবানের কাছে প্রার্থনা করুন। সবাই প্রার্থনা করুন। যারা হসপিটালে ভর্তি হয়েছে, খুব খারাপ পরিস্থিতিতে আছে, সবাই কৃপা করে একটু সবার জন্য প্রার্থনা করুন। মারা গিয়েছে সবার জন্য প্রার্থনা করুন, ভগবান সাথে তাদের আত্মাকে শান্তি দিন। এবং যারা আক্রান্ত হয়েছে, ভগবান তাদের তাড়াতাড়ি সুস্থ করে তুলুন। আর যেই শয়তানগুলো এগুলো কাজ করেছে, ভগবান তাদেরকে কঠোর কঠোর শাস্তি যেন দেয়, কঠোর যেন ভয়ঙ্কর শাস্তি যেন প্রদান করে। আমাদের দেশের সাথে এরকম গদ্দারি করছে, আমাদের দেশের সাথে খেলা খেলছে। আতঙ্কবাদীদের বিনাশ হোক ভগবান। যত মানুষ আছে যারা খারাপ কাজ করছে, তাদের যেন বিনাশ হতে পারে। হর হর মহাদেব। এখন যদি এই বিস্ফোরণটা যে দিল্লিতে হলো, এটা যদি পাকিস্তানের সাথে যদি লিঙ্ক থাকে, তাহলে অপারেশন 2 100% হবেই। এখন অপারেশন 2 দরকার। অপারেশন 2 আর 3 একসাথে মিলিয়ে চলে দিলে না, এখন পাকিস্তানকে এরকম শিক্ষা দিতে হবে, মানে চুরমার করে দিতে হবে, চুরমার করে দিতে হবে। পাকিস্তানে চুরমার করে দিতে হবে তাদেরকে। অনেক উৎপাত করছে এরাই হচ্ছে আমাদের ইন্ডিয়াকে মারার চেষ্টা করছে। 10 লক্ষ মানুষকে মারার চেষ্টা করেছে, বিস্ফোরণ করিয়ে দিয়েছে। কত আতঙ্ক করেছে। এদের বদমাশি শেষ হবে না, কারণ এদের চেতনা হচ্ছে জঘন্য চেতনা। এদের চেতনা হচ্ছে আতঙ্কিত চেতনা। একবার যে আতঙ্কবাদী, সে আতঙ্ক ছাড়া অন্য কিছু বুঝে না। তাকে একমাত্র শেষ করে ফেললেই ঠিক।
এখন অপারেশন 2 খুব দরকার। অপারেশন 2 না হলে হবে না। অপারেশন 2 মানে মহাভয়ঙ্কর অপারেশন 2 হতে হবে, যে সারা জিন্দিগি যেন মনে থাকবে মানুষ যে এরকম একটা অপারেশন হয়েছে। অপারেশন 2, অপারেশন 1 হয়েছে, এখন অপারেশন সিন্দুর হয়েছে, এখন অপারেশন সিন্দুর পার্ট 2 আসতেই হবে। অপারেশন সিন্দুর পার্ট 2। তো কারা কারা চান অপারেশন সিন্দুর পার্ট 2 আসুক এবং ভালোভাবে তাদেরকে চুরমার করুক, পাকিস্তানগুলোকে ভালোভাবে শিক্ষা দেব, তারা কমেন্ট বক্সে জানাবেন। হর হর মহাদেব।